হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। ক্যাকড়া, এটা কি বলুন তো? ক্যাকড়ার দানা। আমি ক্যাকড়া নিয়ে চলে এসেছি। ক্যাকড়া করব আলু দিয়ে। ক্যাকড়া ঝাল ঝাল করে আমি করব কি ক্যাকড়া রান্না করব। ক্যাকড়াগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব। ক্যাকড়া কিন্তু একটু কি আষ্টানি গন্ধ বেরোয়, জানেন তো? ভালো করে ভাজতে হবে এবং ভালো করে ধুতে হবে। আমি জ্যান্ত মাছ, জ্যান্ত পোনা মাছের রক্তটা দেখেছেন কেমন লাল জবা ফুলের মতো? যত ধুচ্ছি তত রং বেরোচ্ছে। এই যে এইরকম সাইজ মাথা, আর মাছগুলো হচ্ছে এইরকম। এইটা কি করব, কাঁচকলা দিয়ে আমি রান্না করব। ক্যাকড়াটার মধ্যে নুন হলুদ আমি একটু মাখিয়ে নেবো। বুঝেছেন? ক্যাকড়াগুলো বাবা, দানাগুলো দেখুন কিরকম। এই ক্যাকড়াগুলো আমি করবো আলু দিয়ে কষা 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 করে, কষা কষা ঝাল ঝাল করে রান্না করব। ঠিক আছে? আর করব কি, আর এই যে পোনা মাছ, পোনা মাছটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে জিরে আদা দিয়ে পাতলা ঝোল করব। বুঝেছেন? পুরো ব্লগটা আপনারা দেখবেন, ঠিক আছে? স্কিপ করবেন না। আমি দেখতে থাকো, আমি রান্না করছি। মধ্যে তেল দিয়ে দিলাম, ক্যাকড়াটা করব। আর এই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, মাছটা ভাজবো। দুটো কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। ফটফট করে কাটছে রে বাবা। সবগুলো দিয়ে দেবো একসাথে। বুঝেছেন? ক্যাকড়াগুলোও দিয়ে দিলাম, দাঁড়াগুলোও দিয়ে দেবো। সবই একসাথে ভাজা হয়ে যাবে। আর যে ছোট ছোট দাঁড়াগুলো আছে এগুলো এক সাইডে দিয়ে দেবো, দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দেবো। এগুলো ভাজা হোক। আর আমি এখানে কড়াই গরম তেল হয়ে গেছে, আমি এখানে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। জ্যান্ত জ্যান্ত মাছ একদম, ঠিক আছে? মাছগুলো আমি ছেড়ে দিলাম। পটপট পটপট করে থাকছে। আর এখানে দেখুন কড়াই ক্যাকড়াটা হচ্ছে, এটা ভেজে নিই ভালো করে। আর ভাজা হয়ে গেলেই তারপরে আমি তুলে নেবো। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছটা ভাজা হোক। ভাজা হয়ে গেছে, আমি কি করবো, একে একে ক্যাকড়াগুলো তুলে দেবো। ক্যাকড়া বেশিক্ষণ ভাজতে লাগে না। ক্যাকড়াটা আমার ভাজা হয়ে গেল, দেখেছেন? এবারে কি করবো, ক্যাকড়াটা আমি আলু দিয়ে কষা কষা করবো। ক্যাকড়া ভাজার তেলের মধ্যে আমি কি করবো, পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তারপরে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে একটু রসুন দিয়ে দেবো। তারপরে একটু জিরে দেব, হলুদের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। তারপরে ইচ্ছা মতন আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। দিয়ে আমি কি করবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো, পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। জ্যান্ত মাছ যখন কিনেছি না, একদম জ্যান্ত ছিল। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো, যে কটা ভাজা বাকি আছে।
এবার এখানে আমার মশলাটা হচ্ছে কাঁকড়ার মশলা। মশলাটা কষা ভালো হয়ে গেছে, দেখেছেন তেল তেল বেরিয়ে গেছে। এবার আমি যে ক্যাঁকড়াটা ভেজে রেখেছি, সেই ক্যাঁকড়াটা আমি এই মশলার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে কষবো। দেখেছেন কি দারুণ, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। কেন বলুন তো? রান্না করতে না শীতকালে খুবই ভালো লাগে, গরমকালে আমার খুব কষ্ট হয় রান্না করতে। এত গরম, আর ঠান্ডার সময় বাইরে ঠান্ডা, বুঝেছে? রাত বাড়ছে, রাত বাড়ছে, রাত এখন প্রচুর বাড়ছে। তা আমি এদিকে ট্যাংরা রান্না করছি, ট্যাংরা দিয়ে আর মাছের ঝোল আছে, রাত্রিবেলা ভাত দিয়ে খাবো। এদিকে মশলা দিয়ে কষি, তারপরে আমি আলু দেবো। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, খুব সুন্দর হয়ে গেছে। এবারে কি আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এই আলুগুলো আমি দিয়ে দেবো, কারণ আমাদের তো আলু ছাড়া কোনো রান্নাই হবে না, বুঝেছেন? ট্যাংরার মধ্যে এই আলুগুলো হেভি লাগবে খেতে। তখন ট্যাংরাটা হয়ে যাবে না, এমনি আলু খেতে ভালো লাগে না, কিন্তু ট্যাংরার এই আলুগুলো দারুণ। দেখেছেন খুব সুন্দর হলো কালারটা। ওদিকে আমি মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি ট্যাংরা করছি। এবারে কি ট্যাংরার মধ্যে একটু জল দেবো, বেশি জল দেবো না, মাথা মাথা করবো। দেখেছেন ট্যাংরার কালারটা কিরকম হলো? ট্যাংরার তরকারি হেভি লাগে খেতে। আপনার আমি যেরকম করে বানালাম এরকম করে বানিয়ে খাবেন। ট্যাংরা খুব স্বাদ, যেভাবেই রান্না করো ট্যাংরা আর চিংড়ি। আমার হয়ে গেল এটা ট্যাংরা রান্না। এবার আমি এদিকে দেখুন মাছ ভাজছি, একদিকে ট্যাংরার তরকারি হয়ে গেল, আর একদিকে মাছটা ভেজে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে, এটা লাস্টে আমি ভাজছি। এটা ভাজলেই আমার ভাজা শেষ, দেখছেন? ভাজা হয়ে গেছে। এবার কড়াতে কাঁচকলা আলুর জন্য আমি কি করব, ফোড়ন করে নেব। পাঁচফোড়ন দিয়ে নিলাম, তারপরে কড়াতে একটু জিরে দিয়ে দেবো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা পাঁচফোড়ন জিরে, ঠিক আছে? হেবি ভালো লাগে খেতে। কাঁচা কাঁচা কলা আলু আর হচ্ছে মাছ, জ্যান্ত মাছ, ঠিক আছে? আদা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেবো। তারপরে আমি কি করব, কাঁচকলা এই যে মাছ ভেজেছি, এই যে জ্যান্ত মাছ দিয়ে আর আলু দিয়ে, এই যে কাঁচকলাগুলো আমি ভালো করে মশলার মধ্যে নেড়ে নেব। এটা ভালো করে নেড়ে নিই। ভালো করে জিরে আদা দিয়ে কষা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে জল দিয়ে মাছ দিয়ে দেবো। সব কিছু আমি কাঁচকলা দিয়ে আর এখানে মাছ ভেজে রেখেছি আমি এখানে দিয়ে দেবো। আর এদিকে আমার ক্যাঁকড়া হয়েছে, দেখেছেন? আর এখানে পোনা মাছ ভেজে রেখেছি, আর এখানে আমি এটা করছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবারে আমি মাছগুলো এক একে দিয়ে দেবো। কাঁচকলা আলুর ঝোল খুব ভালো, খেলে কোনো প্রবলেম হবে না, পেট ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। আমার হয়ে গেল কাঁচকলা আলু এই যে জ্যান্ত মাছ দিয়ে ঝোল।
ঠিক আছে, এবার আমি এটা একটু চাপা দিয়ে দেবো, এটা চাপা দিয়ে দেবো, আর এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হলো, আমার রান্না হয়ে গেল, কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর হচ্ছে কি বলে কাঁকড়া দিয়ে আলু দিয়ে কষা কষা ভাত দিয়ে এবার খাবো। সব রকম রান্না করে নিয়ে চলে আসলাম, আর আজকে খাওয়ার জন্য বসে গেছে আপনাদের দাদা আর আমি। ছেলে তো মামা বাড়ি থেকে খেয়ে এসছে, তো এখানে কাঁচকলা আর কি বলে পোনা মাছ দিয়ে ঝোল করেছি, আর এখানে হচ্ছে ক্যাংড়ার তরকারি, এখানে হচ্ছে ভাত। দাদাকে আমি ভাত দিয়ে দিই, দাদা রোজ ক্যামেরা ধরে, তো আজকে যে ছেলে খেয়ে এসছে, তো আমি বললাম যে তুমি আজকে বসো, তাই দাদা খেতে বসেছে। দাদা ক্যামেরাম্যান, রোজ রোজ আমিও নিয়ে নিই। রাত্রে তো একটু অল্প খেলেই ভালো, বেশি খাওয়া ঠিক না। ভাতটা এখানে থাক, দাদাকে আগে একটু ক্যাকড়া দিই। খাবে তো ক্যাকড়া? খাও। এটা দানা খাও, খাও খাও দানা। ক্যাকড়া খুবই ভালো লাগে খেতে, জানেন তো। খাও, ক্যাকড়ার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আমি একটু নিয়ে নিই, খুব ভালো লাগে ক্যাকড়া খেতে আমার। আপনারা এরকম শীতকালে ক্যাকড়া এরকম করে রান্না করে খাবেন, খুব ভালো। দেখি কেমন হয়েছে। দেখছেন দাদা খাচ্ছে, কিরকম আওয়াজ হচ্ছে, কুড়মুড় 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 করে। একটু ভাত দিয়ে মাখিয়ে খাই, কেরম হয়েছে দেখি। ক্যাকড়া আর চিংড়ি তুমি জানো ভাই রান্না করো, স্বাদ একটা আলাদা, দারুণ মর্মান্তিক হয়ে যাও। টেস্ট হয়েছে, ভালো লাগছে খুব। দাদা বলছে ভালো হয়েছে, ক্যাকড়া গুলো খাবো। কেমন হয়েছে? খুব সুন্দর। দাদা তো আগেই ক্যাকড়া খেয়ে এলো, ঠিক আছে খাই। ক্যাকড়া তো খুব সুন্দরভাবে খেলাম, দারুণ খেলাম। দারুণ খেলো দাদা, দেখেছেন। এবারে দাদাকে মাছ দিয়ে সব, দাদা জ্যান্ত মাছের পুকুরের, পুকুরের মাছ তো পুকুরেরই হয়। জ্যান্ত কাঁচকলা দিয়ে আলু দিয়ে যে ঝোলটা করেছি, এটা আমি দাদাকে দিয়ে দেবো। এসব হাত সরো, হাত সরি না, খাও। এই ঝোল খাওয়া মানে শরীরের কোনো প্রবলেম হবে না, খুব ভালো। দাদা খুব পাতলা ঝোল হলে খুব ভালো খায়, দেখেছেন ঝোলটা, দেখেছেন কোনো নেই। খাও। আমি একটা মাছ নিয়ে নেবো না, আমি মাত্তাটা নেবো, মাত্তা। আর এখানে কাঁচকলা নেব, কাঁচকলা খাবেন, কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, খুব ভালো। আমরা প্রচন্ড বাজারে গেলে কাঁচকলা আনবোই। জন্য ওটা তো খেলাম, কাঁকড়াটা খেলাম, খুব ভালো হয়েছে। মাছটা ভালো হয়েছে, মাছটা ভালো হয়েছে। খাও, দাদা সবই ভালো লাগে, আমি যা রান্না করে দিই দাদা খুব ভালো লাগে।
কাঁচকলার ঝোল যাই হোক ভেবে একটু মাছটা খাই, জ্যান্ত মাছ তো খুব ভালো, নরম একদম তুলোর মতো। ভালো হয়েছে, ভালো হয়েছে। ক্যাকড়া মাছের ঝোল কি করে রান্না করলাম সবকিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।